প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আর বাড়িতে তোমরা সবাই সঠিকভাবে অনুশীলন করো। আর তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর একটা নির্বাচনী বা প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে। তাদের তোমাদের ভালো প্রস্তুতি থাকতে হবে, ভালো পড়ালেখা করতে হবে। তো তোমাদের নম্বর প্রথম সাথে পরীক্ষা হবে, তার জন্য তোমরা বাড়িতে ভালো পড়ালেখা করবে। আজকে আমি নবম দশম শ্রেণী রসায়ন বিষয়ে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ায় কিছু বিক্রিয়া আছে যেগুলোর মধ্যে জারণ বিজারণ ঘটে। এই সকল বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমি তোমাদেরকে জারণ বিজারণ, জারণ সংখ্যা নির্ণয় আরো অনেক কিছু ধারণা দিয়েছি। আসলে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, আমার আয়ত্ত করতে পেরেছো। যদি বাসায় একটু ভালোভাবে পড়ো এবং ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের জারণ বিজারণ, জারণ সংখ্যা নির্ণয়, কোন বিক্রিয়া জারণ হবে, কোন বিক্রিয়া বিজারণ হবে, সহজে বুঝতে পারবে তোমরা। তোমরা আসো, আজকে আমরা যে সকল বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে তা আমরা জারণ তো বুঝি কাকে বলে। জারণ যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া পথে ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে, আর যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া পথে ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। আর যে বিক্রিয়ায় জারণ হয় ওই বিক্রিয়া পথে কি বলে, যারা পথ বলে, সরি, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে ওই পথ কি বলে, বিজারক পথ বলে। তো জারণ হলে কি হয়, জারণ হলে যে ওই বিক্রিয়ককে কি বলে, বিজারক পথ বলে। এবং যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বলে, এবং ওই বিক্রিয় পথে কি বলে, জারক পথ বলে। তো যেখানে বিজারণ ঘটে সেখানে ওই বিক্রিয় পথে কি পথ বলে, জারক পথ বলে। এই জিনিসগুলো মনে রাখবে, তাহলে তোমরা সহজে কোনটা জারক পথ, কোনটা বিজারক পথ, কোনটা জারণ, কোনটা বিজারণ সহজে পারবে। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আমাদের মেইন টপিকস, এবং টপিকগুলো কিসের উপর, যে সকল বিক্রিয়ার জারণ বিজারণ ঘটে। প্রথম দেখো, আমি এখানে সংযোজন বিক্রিয়া, এগুলো জারণ বিজারণ ঘটে। বিজন বিক্রিয়ায়, প্রতিস্থান বিক্রিয়া, দহন বিক্রিয়া, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম আসো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কাকে বলে, ঠিক আছে? সংযোজন, এটা আমরা সহজে বুঝি। সংযোজন মানে একসাথে হয়ে যাওয়া, কি হওয়া, একসাথে হয়ে যাওয়া। এখানে সংযোজন বিক্রিয়া কাকে বলে তোমাদের বিষয় বলছি। দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ একাত্র হয়ে যদি একটি পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ মিলে যদি একটি পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। মানে দুইটা তিনটা এক পদার্থ মিলে যদি একটা পদার্থ তৈরি করে তাকে কি বিক্রিয়া বলে, সংযোজন বিক্রিয়া বলে। সংক্ষেপে কি, একাত্র। তাহলে আসো প্রথম আমরা উদাহরণ দিতে পারি, যেমন সংযোজন বিক্রিয়া কি উদাহরণ দিতে পারি আমরা। মনে করো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিলে কি তৈরি হবে, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, দেখো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে কি তৈরি, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আমরা কি দেখো, এখানে দুইটি যৌগিক পদার্থ মিলে কি তৈরিছে, একটা পদার্থ তৈরিছে না, দুইটা পদার্থ মিলে একটা পদার্থ তৈরিছে, তাদেরকে কি বিক্রিয়া বলতে পারি আমরা, সংযোজন বিক্রিয়া বলতে পারি। এবার এটা বলতে পারি হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কি তৈরি হবে, পানি। তো এটা কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। সংক্ষেপে দুটি বা তিনটা মৌলিক বা যৌগিক পদার্থ মিলে যদি একটা পদার্থ পরিণত হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। এরপর আসো সংযোজন বিক্রিয়া। সংযোজন মধ্যে কিছু বিক্রিয়া আছে সংশ্লেষণ, কি আছে, সংশ্লেষণ। যেমন
হাইড্রোজেন প্লাস ক্লোরিন কি তৈরি হবে? হাইড্রোজেন ক্লোরাইড। আমি সমাধান করি এখানে 2 আসবে, আর এই বিক্রিয়াটা যদি সমাধান করি এখানে 2 আসলে এখানে আসবে 2। তো এই দুটি বিক্রিয়া দেখো, হাইড্রোজেন প্লাস ক্লোরিন কি তুলেছে? হাইড্রোজেন ক্লোরাইড কি ধরে এখানে হাইড্রোজেন ক্লোরাইড। এই বিক্রিয়া আমরা কি বিক্রিয়া বলতে পারি? সংযোজন বিক্রিয়া বলতে পারি। আবার এই বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। কি বিক্রিয়া? এই বিক্রিয়া দুটি কি বিক্রিয়া বলতে পারি? সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। সংযোজন বিক্রিয়ার মধ্যে এমন কোন বিক্রিয়া আছে যেখানে মৌলিক পদার্থ মিললে একটা পদার্থ তৈরি হয়? মৌলিক পদার্থ মিললে একটা পদার্থ তৈরি হলে এটা কি বিক্রিয়া হতে পারে? সংশ্লেষণ বিক্রিয়া হতে পারে। আবার কি বিক্রিয়া হতে পারে? সংযোজন বিক্রিয়া হতে পারে। এই জিনিসটাকে লাগবে। আমাদের সকল সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়। যেখানে মৌলিক পদার্থগুলি মিলে যদি একটা পদার্থ তৈরি হয় তবে এই বিক্রিয়া কি হবে? সংশ্লেষণ বিক্রিয়া হবে। আবার কি বিক্রিয়া হবে? সংযোজন। এটা কি লাগবে? তো মৌলিক পদার্থ মিলে তৈরি হবে একটি পদার্থ, এটা সংশ্লেষণ বিক্রিয়া হবে। আবার কি বিক্রিয়া হবে? সংযোজন বিক্রিয়া হবে। কিন্তু এই বিক্রিয়াটা সংশ্লেষণ বিক্রিয়া নয়। এখানে দুইটা কি পদার্থ? যৌগিক পদার্থ, তাহলে হবে না। এখানে দুইটা, এটা মৌলিক পদার্থ একটা পদার্থ তৈরি হয়েছে, এখানে মৌলিক পদার্থ, এখানে মৌলিক পদার্থ, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়েছে, তার জন্য এই বিক্রিয়া কি? সংশ্লেষণ বিক্রিয়া। এবার আসো বিয়োজন বিক্রিয়া। কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। বিয়োজন সংক্ষেপে আলাদা হয়ে যাওয়া। বিয়োজন মানে কি? আলাদা হয়ে যাওয়া। একটা পদার্থ ভেঙে এক বা একাধিক পদার্থে পরিণত হলে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। একটি পদার্থ ভেঙে দুই বা ততোধিক পদার্থ যদি পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। মানে একটা পদার্থ আছে, এটা ভেঙে যাবে, আলাদা হয়ে যাবে, এটা হচ্ছে কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। আমি লিখতেছি বিয়োজন বিক্রিয়া। যেমন বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া আমরা উদাহরণ কি দিতে পারি? যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনকে যদি আমরা তাপ দিই, এটা ক্যালসিয়াম কার্বনেট, এটা সোনা পাতা। ক্যালসিয়াম কার্বনটা আমরা তাপ দিলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম তাপ দিলে আমরা কি কোনো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তো এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। মানে একটা পদার্থ ভেঙে দুটি পদার্থ তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে, তাদের এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। আরো দিতে পারি উদাহরণ, পানি। পানিকে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব, কি করব? তড়িৎ বিশ্লেষণ করলে আমরা কি পাবো? হাইড্রোজেন এবং কি অক্সিজেন। পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা কি পাবো? এবং হাইড্রোজেন এবং কি অক্সিজেন। তাদের এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। একটা পদার্থ ভেঙে দুটি পদার্থ সৃষ্টি হয়েছে, তাদের এই বিক্রিয়াগুলো কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। এবার আসো কি প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আসে কি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন দেখো, এরপর আসো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? মনে করো একটা বিক্রিয়া আছে, ঠিক আছে নাকি? অধিক সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপন করে নিজে জায়গা দখল করবে, ঠিক আছে? প্রতিস্থাপন করে যে বিক্রিয়া পদ উৎপন্ন হয় বা যে পদ উৎপন্ন হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
যে বিক্রিয়ায় অধিক সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপন করে নতুন যুগ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আমি আবার বলতেছি, যে বিক্রিয়ায় অধিক সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতু প্রতিস্থাপন করে যে যৌগ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন এভাবে হতে পারে, আমি তোমার জায়গায় যাব, তুমি আমার জায়গায় আসবে, এটা হচ্ছে কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। তো কি, আমি তোমার জায়গায় যাব, তুমি আমার জায়গায় আসবে, এটা হচ্ছে কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা কি উদাহরণ দিতে পারি? যেমন জিঙ্ক, মনে করো জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক প্লাস কপার সালফেট, বাড়িতে আরো লিখতে পারি জিঙ্ক প্লাস আর কিছু লিখতে পারি, যেমন সালফিক, মনে করো জিঙ্ক প্লাস সালফিক অ্যাসিড। এখানে জিঙ্কটা অধিক সক্রিয়, হাইড্রোজেনটা কম সক্রিয়। জিঙ্ক অধিক সক্রিয়, হাইড্রোজেন কম সক্রিয়। এবং জিঙ্ক কি করবে? হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে নিজে জায়গা দখল করবে। জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে নিজে জায়গায় দখল করবে। তখন এরপর কি হতে পারে? যেমন হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তুমি এখানে দেখো, জিঙ্ক সালফিক অ্যাসিডকে হাইড্রোজেন জায়গাটা দখল করে, হাইড্রোজেন জায়গা দখল করছে কে? জিঙ্ক। তো মানে অধিক সক্রিয় ধাতু জিঙ্ক, জিঙ্ক কম সক্রিয় ধাতু হাইড্রোজেন। জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে নিজ জায়গা দখল করে এক কিছু যৌগ উৎপন্ন করছে, ঠিক আছে? তাদের এটা কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। আমি বলছি, তুমি আমার সিটে যাবে, আমি তোমার সিটে আসবো, এটা হচ্ছে কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর আসো ধন বিক্রিয়া। ধন বিক্রিয়া এখানে দেখো, ধন বিক্রিয়া কাকে বলে? কোন মূল বা যৌগকে বাতাসের অক্সিজেন উপস্থিতিতে পুড়িয়ে, কোন মূল বা যৌগকে বাতাসের অক্সিজেন উপস্থিতিতে পুড়িয়ে তার অক্সাইডে পরিণত করাকে ধন বিক্রিয়া বলে। আমি আবার বলছি, কোন মূল বা যৌগকে বাতাসের অক্সিজেন উপস্থিতিতে পুড়িয়ে তার অক্সাইডে পরিণত করাকে প্রক্রিয়াকে ধন বিক্রিয়া বলে। ধন বিক্রিয়া অবশ্যই কি দেখতে হবে? অক্সিজেন থাকতে হবে। আমরা কি লিখতে পারি? অনেকগুলো লিখতে পারি ধন বিক্রিয়ায়। যেমন কার্বন যোগ অক্সিজেন কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। সালফার যোগ অক্সিজেন, সালফার ডাই অক্সাইড। এবার আমরা অনেকগুলো বিক্রিয়া লিখতে পারি। যেমন আরো লিখতে পারি মিথেন প্লাস অক্সিজেন কি হবে? কার্বন ডাই অক্সাইড, পানি প্লাস কি তাপ। কার্বন ডাই অক্সাইড, পানি এবং কি তাপ। তো মিথেনকে বাতাস অক্সিজেন উপস্থিত করালে কি? কার্বন ডাই অক্সাইড, পানি, তাপ। সালফার তো অক্সিজেন, সালফার ডাই অক্সাইড, কার্বন তো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়াগুলো কি বিক্রিয়া? আমাদের ধন বিক্রিয়া। ধন বিক্রিয়া অবশ্যই কি দেখবে? অক্সিজেন যুক্ত থাকতে হবে। তোমাদের যেমন পরীক্ষায় মনে করো ওইটা বলতে পারে এক, যেমন কত দিলাম 2, 1 নং বিক্রিয়া, 2 নং বিক্রিয়া। প্রশ্ন বিক্রিয়াগুলো থাকবে, প্রশ্ন বলতে পারে এই বিক্রিয়াগুলো কি ধরনের বিক্রিয়া বিশ্লেষণ করো। এই বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া বিশ্লেষণ করো, তো তুমি কিভাবে লিখবে? একটু চিন্তা করো, যে উত্তর সহজে দেওয়া যাবে। যেমন এখানে যেমন 1 নম্বর বিক্রিয়াটা কি বিক্রিয়া হতে পারে?
সংযোজন বিক্রিয়া হবে। কি বিক্রিয়া? সংযোজন। কার্বন যোগ অক্সিজেন মিলে কি তৈরি হয়েছে? কার্বন ডাই অক্সাইড। দুইটা পদার্থ মিলে একটা পদার্থ তৈরি হয়েছে, এই বিক্রিয়াটা কি বিক্রিয়া হবে? সংযোজন বিক্রিয়া। এবং আরো কি বিক্রিয়া হতে পারে? এখানে মৌলিক পদার্থগুলো মিলে একটা পদার্থ তৈরি হয়েছে, তার জন্য বিক্রিয়া কি বিক্রিয়া হতে পারে? সংশ্লেষণ বিক্রিয়া হইতে পারে। তাহলে আমাদের একটা বিক্রিয়া কি হবে? সংযোজন বিক্রিয়া হবে এবং কি সংশ্লেষণ বিক্রিয়া হবে। এরপর কি বিক্রিয়া হতে পারে? আবার হতে পারে কার্বন যোগ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এটি দহন বিক্রিয়া হতে পারে। তো একটা বিক্রিয়া আমাদের কত ধরনের বিক্রিয়া হতে পারে? 3 ধরনের। কি কি? সংযোজন, সংশ্লেষণ এবং কি দহন। তুমি এগুলো সংজ্ঞা লিখতে হবে এবং কেন এই বিক্রিয়াটা দহন বিক্রিয়া, এই বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়া, এই বিক্রিয়াটা সংশ্লেষণ বিক্রিয়া। তো সংশ্লেষণ হলে হবে মৌলিক পদার্থগুলো মিলে তৈরি সংশ্লেষণ বিক্রিয়া হবে। তারপর দুইটা পদার্থ মিলে একটা পদার্থ হলে কি হবে? সংযোজন, এটা হতে পারে। আর কোনো পদার্থ অক্সিজেন উপস্থিতি পুরালে একটা পদার্থ তৈরি হলে এটা কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো কি কত ধরনের বিক্রিয়া? 3 ধরনের। কত ধরনের? 3 ধরনের। সংযোজন, সংশ্লেষণ এবং কি দহন বিক্রিয়া। তো পরীক্ষা এবার আসবে, বিক্রিয়াগুলো থাকবে, তোমাদের বলবে এই বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া, বিক্রিয়া করো। এরপর আসো, এবার আমরা আলোচনা করব নন রেডক্স বিক্রিয়া। যেখানে দেখো নন রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া, আমরা এর আগে যে বিক্রিয়াগুলো পড়ছি এগুলো সাধারণত জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া ভিন্ন ধরন হইতে পারে, প্রতিস্থাপন বিক্রিয়া হইতে পারে, সংযোজন হতে পারে, সংশ্লেষণ হতে পারে, দহন বিক্রিয়া হতে পারে, এগুলো সাধারণ জারণ বিজারণ বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া এটি কি ধরন হইতে পারে? যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটনা এবং জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটনা তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটনা এবং জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। আমরা সংক্ষেপে বলতে পারি অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হলে বিক্রিয়া কি বলে? পশম বিক্রিয়া বলে। সকল পশম বিক্রিয়া কিন্তু নন রেডক্স বিক্রিয়া। সকল পশম বিক্রিয়া কি? নন রেডক্স বিক্রিয়া। কেন? এখানে ইলেকট্রন কোনো আদান প্রদান ঘটে না, জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে আসলে আমরা একটা উদাহরণ দিতে পারি। অ্যাসিড একটা HCl সালফিক অ্যাসিড, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড এবং ক্ষার। আমাদের অ্যাসিড ক্ষার বিক্রিয়া কি উৎপন্ন হবে? লবণ, NaCl প্লাস পানি। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া কি করে? লবণ এবং কি পানি। এটা আমরা জানি। এই যে ক্ষারের বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয় তাকে পশম বিক্রিয়া বলে। সকল পশম বিক্রিয়া কি বিক্রিয়া? নন রেডক্স বিক্রিয়া। কারণ এখানে ইলেকট্রন কি ঘটনা? আদান প্রদান ঘটনা বা জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তুমি এখানে দেখো এখানে কত? +1, এখানে সেম +1 কি হবে? যেমন ক্লোরিন -1, ক্লোরিন এখানে কত? -1, সোডিয়াম +1, সোডিয়াম এখানে কত? +1। মানে এখানে কোনো জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি। যেমন অক্সিজেন কত হতে পারে? -2, এখানে কত? -2 হবে। যেমন এখানে হাইড্রোজেন H+1, এখানে +1 হবে। ক্লোরিন -1, এখানে ক্লোরিন কত? -1। জারণ সংখ্যা এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটে না, জারণ সংখ্যার কোনো পরিবর্তন নাই, তার জন্য এই বিক্রিয়াগুলো কি বিক্রিয়া?
নন রেডক্স বিক্রিয়া। তাহলে আজকে পর্যন্ত, আর তোমাদের বাইকেস থাকবে পেজ বই পৃষ্ঠা 151 থেকে 155, এই পৃষ্ঠাগুলো ভালোগুলো পড়বে। ভালোভাবে পড়লে তুমি এগুলো সম্পর্কে ভালো ধারণা কি পাবে। আর তোমাদের যেটা আগে বলছি, তোমাদের নম্বর প্রথম সপ্তাহে পরীক্ষা হবে, তার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে বাড়িতে। তো আজকে পর্যন্ত সব ভালো থাকবে এবং নিয়মিত থাকবে।